বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন নদীর জল মিষ্টি কেন? কারণ এটি সমুদ্রকে জল দিতে থাকে। সমুদ্রের জল লবণাক্ত কারণ এটি সর্বদা সবার থেকে জল নিতে থাকে। ড্রেনের জল দুর্গন্ধ হয় কারণ এটি সবসময় এক জায়গায় স্থির হয়ে থাকে। ঠিক আমাদের জীবনটাও এমন। যদি আপনি সবাইকে দিতে থাকেন তাহলে আপনি সবার কাছে মিষ্টি হয়ে উঠবেন, সবার কাছে ভালো হয়ে উঠবেন। যদি সবার থেকে নিতে থাকেন তাহলে তেতো হয়ে উঠবেন। আর যদি চুপচাপ থমকে থাকেন তাহলে সবার কাছে অকেজো মনে হবেন। বন্ধুরা, এই দুনিয়াতে কেউ কারো আপন হয় না, কেউ কারো আপন নয়। যদি আপনার মনে হয় এই দুনিয়াতে আপন সবাই, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ আপনি যখন বিপদে পড়বেন বা ওই সমস্ত লোকের প্রয়োজন আপনার পড়বে, তখন কেউ আপনার সাথ দেবে না। এটা মানুন আর না মানুন, এটা একটা কঠিন সত্য। আর এই কথাটিকে আপনি যত তাড়াতাড়ি নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন ততই আপনার জন্য ভালো হবে। তাই চলুন একটি ছোট্ট কাহিনীর মধ্যে দিয়ে জেনে নিই যে সত্যিকারের কেউ আমাদের আপন হয় কিনা। কাহিনীটিকে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। অনেক বছর আগের কথা, এক গ্রামের শেষ কোণে এক বটগাছের তলায় একটা পরিবার বাস করত। ওই পরিবারে ছিল 7 জন ছেলে এবং 1 জন মেয়ে। মেয়ে হতেই মা মারা যায় এবং বউ মারা যাওয়ার শোকে সেই পরিবারের মাথা, তাদের বাবাও মারা যায়। তাই ওই ছেলেরা নিজের দায়িত্ব বুঝে নেয়। প্রথম দায়িত্ব নিয়ে কাজ করতে তাদের একটু অসুবিধা হতো ঠিকই, কিন্তু ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে গেল। তারা এখন নিজেরাই সবকিছুতে পারদর্শী। এখন তাদের বাবা মায়ের কথা মনেও পড়ে না। তারা 7 ভাই এবং 1 বোন একই বাড়িতে থাকত। ভাইরা যা কিছু জোগাড় করে আনতো তাই বোন রান্না করত এবং সেটাই তাদের ভোজন হতো। দিন শুরু হতেই 7 ভাই চলে যেত বনে শিকার করতে, আর বাড়িতে তাদের বোন সবার জন্য খাবার আর বাড়ির সমস্ত কাজ করত। ভাইরা যখন জঙ্গল থেকে বাড়ি ফিরত তখন বড় বড় পশু পাখি শিকার করে আনতো এবং তাদের বোন সেগুলোকে ভালোভাবে রান্না করে তাদেরকে খাওয়াতো। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু ওই যে আছে, চিরদিন একই রকম থাকে না। ঠিক তেমনি একদিন 7 ভাই শিকারের উদ্দেশ্যে জঙ্গলে চলে যায়, কিন্তু তারা শত চেষ্টার পরেও সেই দিন আর কোনো শিকার পায় না। তার বোন বাড়িতে যা সবজি ছিল সেগুলোই রান্না করছিল। সে যখন সবজিগুলো কাটাকাটি করতে যায় তখনই ছুরির তীব্র ধারে তার একটি আঙুল কেটে যায়, আর ওই কেটে যাওয়া আঙুল থেকে রক্তের ধারা সেই সবজিগুলোতে মিশে যায়। সে ভাবে সবজিগুলো জলে ধোয়ার সময় সবকিছু পরিষ্কার হয়ে যাবে, এগুলোকে নষ্ট করে কোনো লাভ হবে না। আর তার এই কেটে যাওয়া আঙুলের রক্ত কোথায় বা সে মুছবে? যদি আমার ভাইয়েরা আমার কেটে যাওয়া আঙুলের রক্ত দেখতে পায় তাহলে তারা অনেক কষ্ট পাবে। না ওড়নাতে রক্ত মুছতে পারবো, না দেয়ালে। সবকিছুই ওদের চোখে পড়বে, ওদের কষ্ট হবে। আর রক্ত যখন সবজিতে মিশে গেছে, ওরা খুব কষ্ট করে যেটা নিয়ে এসেছে সেটাকে তো আর ফেলে দেওয়া যাবে না, থাক ধুয়েই নেওয়া যাবে। এই ভেবে তাদের বোন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে এবং নিজের আঙুলটা শক্ত করে বেঁধে নেয় যাতে আর রক্ত না বার হয়। এরপর সন্ধ্যার সময় যখন 7 ভাই জঙ্গল থেকে ফিরে আসে তখন তাদের বোন তাদেরকে খাবার দেওয়ার জন্য তাদের দিকে এগিয়ে আসে এবং খাবার পরিবেশন করে। আজ তাদের বোনের তৈরি করা সবজি ওই 7 ভাইয়ের খুব সুস্বাদু বলে মনে হয়। তাদের মনে হয় এমন সবজি তারা কোনোদিন আগে খায়নি। তারা এমন সুস্বাদু খাবার খেয়ে বোনের অনেক প্রশংসা করে, আর নিজের প্রশংসা শুনে তাদের ছোট বোনটি খুব খুশি হয়। তারা সারাদিন ঘোরাঘুরির ফলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা সেই দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং প্রতিদিনের ন্যায় পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠে তারা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন তারা কিছু দূর এগিয়ে যায় তখন বড় ভাইয়ের তৃষ্ণা লাগে, আর সে সবাইকে বলে, তোমরা দাঁড়াও, আমি জল পান করে আসি। তো বড় ভাইয়ের দেখা দেখি তারা 7 ভাই বড় ভাইয়ের সাথে যায়, আর তারা একটা নদীতে গিয়ে জল পান করে। তখন একটা গাছের তলায় বসে তারা সেই কালকের খাবারের আলোচনা করে যে রাতের ভোজনটা ছিল খুব সুস্বাদু। বোন কি দিয়ে ওই সবজি রান্না করলো যে এত সুন্দর খেতে হলো, যা আগে কোনোদিন খায়নি। সকলে মিলে ওই সবজির চর্চা করতে থাকে, সবাই নিজের মতামত দিতে থাকে। তবে সবার মুখের কথা ছিল আজ বাড়িতে গিয়ে বোনকে জিজ্ঞাসা করতে হবে সে কাল কি এমন মিশিয়েছিল যার ফলে সবজি এত সুন্দর হয়েছিল।
তারপর তারা এটাই ঠিক করে আজ বাড়িতে ফেরার পর তারা তার বোনকে জিজ্ঞাসা করবে, আর তারা জানবে ওই সবজির মধ্যে ওই দিন কি এমন মিশিয়েছিল যার জন্য ওই খাবার এতটা সুস্বাদু হয়েছিল। এরপর সন্ধ্যাবেলায় যখন তারা সবাই বাড়ি ফিরে আসে, তখন তারা আবার নিজের বোনকে রান্নার প্রশংসা করে বলে, ও আমার প্রিয় বোন, কাল রাতে তুমি সবজিতে এমন কি মিশিয়েছিলে? তাদের বোন প্রথমত এটা বলতে চায় না, কারণ সেটাই ভাবছিল যদি তার ভাইয়েরা এটা জানতে পারে যে তার আঙুল কেটে গেছে, তাহলে তার সমস্ত ভাইয়েরা দুঃখী হয়ে পড়বে। এজন্য সে বলে, না কিছুই না, যেমন প্রতিনিয়ত রান্না করি সেভাবেই করেছি। তখন তার বড় ভাই জিজ্ঞাসা করে, কিছু তো একটা ব্যাপার আছে যা তুমি আমাদের থেকে লুকাচ্ছ, আর তোমার মুখে মিথ্যা কথা মানায় না, তাই আজ তোমাকে বলতেই হবে তুমি খাবারে কি মিশিয়েছিলে যা অন্য কোনো দিন এত স্বাদ হয়নি। বড় ভাইয়ের এমন কথা শুনে বোন সব সত্যটা তাদেরকে বলতে থাকে। সে বলে, বড় ভাই, সবজি কাটতে কাটতে আমার আঙুলটা কেটে গেছিল, এরপর আমি যে কি করব তা বুঝতে পারছিলাম না। সমস্ত রক্ত ওই সবজির মধ্যে মিশে গিয়েছিল, কিন্তু তোমাদের কষ্ট করে আনা সবজি আমি ফেলতে পারিনি। আমি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে রান্না করেছি, কারণ আমি চাইনি তোমাদের কষ্ট করে আনা জিনিস আমি ফেলে দিই। তাই আমি এটা বলিনি যে আমার আঙুল কেটে গেছিল, কারণ আমি ভাবলাম তোমরা অনেক দুঃখ পাবে। এ কথা শোনার পর ছোট ভাই তার আঙুলটি দেখতে চায়, কিন্তু বাকি 6 ভাই সেখান থেকে চলে যায়। আর তারা নিজেরা আলোচনা করতে থাকে, সবজিতে রক্ত মেশানোর কারণে সবজির এত স্বাদ হয়ে যায় যেটা আমরা কল্পনাও করতে পারি না। কাল থেকে আমরা কেন শিকারের জন্য সকালে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরব? কোনো শিকার পাওয়া যায় না, সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে যায়। তাই কাল থেকে বনে যাব আর সবজি নিয়ে আসব, আর বোনকে বলবো তার রক্তের ফোঁটা দিয়ে যেন সেটা রান্না করে, যেটা আমরা খাওয়ার পাশাপাশি গ্রামের লোকজনকে খাওয়াবো, আর তারা ওই খাবার খেয়ে তৃপ্তি পাবে, আর আমাদের অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়বে না। তারা 6 জন এসব নিয়েই কথাবার্তা বলছিল। তারপর যখন তাদের মধ্যে ছোট ভাই উপস্থিত হলো, তাকেও সমস্ত কথা বলা হলো, কিন্তু সেটা মানতে চাইল না। তবে বড় ভাইয়ের কথার খেলাপ সে কি করে করবে? যেখানে 6 ভাই একদিকে, সে অন্যদিকে একা চলতে পারবে না। তারা তাদের চিন্তাভাবনা মতো কাজ করতে শুরু করলো। পরদিন সকাল হতেই তারা জঙ্গলে চলে গেল আর সবজি নিয়ে ফিরে আসলো, আর বোনকে বলল এগুলো যেন সে রান্না করে তার রক্ত মিশানো জল দিয়ে। বোন তাদের 6 ভাইয়ের এমন কথা শুনে বিনয়ী সুরে বলল, তোমরা এমন কেন বলছো? আমি কিভাবে আমার রক্তের জলে রান্না করব? 6 ভাই একসাথে বলে উঠল, কাল যেভাবে রান্না করেছিলে সেভাবেই রান্না করবে। কাল না চাইতেই আঙুল কেটে গেছে, আর আজ নিজে নিজে ইচ্ছা করে কেটে রান্না করবে। এই কথা শুনে কান্না ভরা চোখে বোন বলে উঠল, তোমরা আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমাদের ছোট বোন, আমি ভাবলাম তোমরা আমার রক্ত দেখে কষ্ট পাবে, আর তোমরা বলছো সেই রক্ত ঝরিয়ে রান্না করতে। তখন বড় ভাই বলে ওঠে, আমরা রোজ রক্ত ঝরিয়ে বন থেকে সবজি আনতে পারি, আর তুমি নিজের রক্ত দিয়ে রান্না করতে পারবে না? জন্ম হতেই তুমি মাকে মেরেছো, একটু বড় হতেই বাবাকে মেরেছো, আর এখন চাইছো আমরা রোজ জঙ্গলে যাই শিকার করি, আর নিজেরাই এক সময় অন্যের শিকার হয়ে যায়। এটা আর হবে না। আজ থেকে আমরা জঙ্গল থেকে শুধু সবজি আনবো, আর তুমি রক্তের জল দিয়ে রান্না করবে, আর আমরা সেগুলো নিজেরাও খাবো, আর গ্রামবাসীর কাছে বিক্রি করে অর্থ সঞ্চয় করব। এই কথার সহমত প্রকাশ করে 6 ভাই সেখান থেকে চলে গেল। কিছু সময় পর যখন ছোট ভাই জল নিয়ে রান্নার ঘরে প্রবেশ করে, সে দেখতে পায় বোনের চোখ দিয়ে জল আর আঙুল দিয়ে রক্ত পড়ছে। সে তাড়াতাড়ি তার কাঁধের গামছাটি ছিঁড়ে বোনের আঙুলটি বেঁধে দেয়, আর চোখের জল মুছে দিয়ে সবকিছু জানতে চায় কি কারণে এসব কিছু হয়েছে। বোন ছোট ভাইকে সব কথা খুলে বলে। ছোট ভাই সব কথা শোনার পর বলে, আমি বড় ভাইয়ের বিরুদ্ধে যেতে পারবো না, তবে আমরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারি। সেই মতো ছোট ভাই তার বোনকে নিয়ে 6 ভাইয়ের থেকে লুকিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে আসে, যেখানে তাদেরকে কেউ আর খুঁজে পাবে না। এরপর তারা ছোট 2টি বাঁশের ঘর বানায়, আর সেখানেই থাকতে শুরু করে। ছোট ভাই খাবার জোগাড় করে আনে, আর বোন রান্নাবান্না ও বাড়ির যাবতীয় কাজ করে। এভাবেই তারা খুশিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এটা আমাদের জীবনের কঠিন সত্য যে এই দুনিয়ায় নিজের আপন বলতে কেউ হয় না। সম্পর্কের মিষ্টতা আর বন্ধুত্বের বন্ধন, এর মধ্যে বেশিরভাগ সময় স্বার্থ জড়িয়ে থাকে।
যখন আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হই তখন আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে কতজন মানুষ আছে যারা সত্যিকারের বাস্তবে আমাদের পাশে আছে। বাইরের সমস্ত কিছু হলো লোভ দেখানো। সবাই নিজের ফায়দার জন্য সম্পর্ক তৈরি করে। এই অবস্থায় যখন আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে তখন আমরা একা হয়ে যাই। আমাদের এটা বোঝা দরকার, আসল সম্পর্ক আমাদের ওই সময় প্রকট হয় যখন কোনো স্বার্থ ছাড়াই কেউ আমাদের সাহায্য করবে। এই সত্যকে স্বীকার করতে হয়তো আমাদের সময় লাগতে পারে, কিন্তু এইটা আমাদেরকে একদিন মজবুত করে তুলবে। যখন আমরা এটা জেনে যাব যে আসল বন্ধু কোনো স্বার্থ ছাড়াই হয়, তখন আমরা সত্যিকারের বন্ধুত্বকে বা সম্পর্ককে কদর করতে পারবো। তাই আমাদের নিজেদের সম্পর্কের মধ্যেও সতর্ক থাকা উচিত, আর ওই সমস্ত মানুষকে চেনা উচিত যারা বিপদের সময় পাশে থাকে, আমাদেরকে সাহায্য করে, আমাদের সঙ্গে থাকে। আর এই কঠিন সত্যটা আমাদেরকে একজন ভালো মানুষ তৈরি করে তুলবে। তো বন্ধুরা, আপনি এই কাহিনী থেকে কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আচার্য চাণক্যের প্রতিটি নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।